হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শুক্লাস কিচেনে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আপনাদের সবাইকে শুক্লাস কিচেনে স্বাগত। আজকে এনেছি মেথি বাদাম। এটা মেথি শাক। 1 মুঠের মতো কাঁচা বাদাম লাগবে। তাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, আদা ভাঙা করে রেখেছি। এই যে এইভাবে আদা ভাঙা করে রাখতে হবে। আলু লাগছে, কাঁচা লঙ্কা, আর এতে জিরে ফোড়নে লাগবে, কিন্তু তরকারিতে জিরে গুঁড়ো লাগবে না। আপনাদের এটাতে জিরে গুঁড়ো লাগবে না, এটাতে শুধু ধনে গুঁড়ো লাগবে আর হলুদ গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে, আর রান্নাটা সর্ষের তেলে হবে। তাহলে চলুন শুরু করা যাক। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আলুগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এর সাথে। এবার আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এই বাদাম বাটাটা দিয়ে দেবো। আলুর সাথে বাদামটা ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে একবার করে দেখবেন। মেথি শাক একটা চিটকুটি ভাব থাকে, তো কিছু চিটকুটি মতো লাগবে না। এবার নুন, চিনি, স্বাদ মতো নুন, চিনি আর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। বাদাম ভাজা, ধনের একটা সুন্দর গন্ধ আসবে। এরপরে শাকগুলো দিয়ে দেবো। শাকটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে তাকে নরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার শাকটা হয়ে গেছে, শাকটা পুরো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মেথি বাদামটা একদম হয়ে গেছে। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে। আমার রিকোয়েস্ট রইল, একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অনেকেই মেথি শাক খেতে চায় না, কিন্তু সেই মেথি শাক এইভাবে বানালে কোনো তিতো লাগে না, কিছু লাগে না। বাচ্চারাও বন্ধু খেতে পারে, সবাই খেতে পারবে। আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রইল। এখন আসি।